আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়ে রেজা কিবরিয়া বলেছেন, জাতীয়তাবাদী আদর্শের এই দলটির মাধ্যমেই কেবল নতুন প্রজন্মের সব স্বপ্ন পূরণ সম্ভব। সকালে গুলশানে এক যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, মেধাভিত্তিক ও প্রযুক্তি নির্ভর মানুষদের নিয়ে ভবিষ্যৎ রাজনীতি বিনির্মাণ করতেই এই যোগদান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছেন, এই যোগদান প্রক্রিয়া অব্যাহত থাকবে। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিএনপিতে। সোমবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি। আমাদের তরফ থেকে উনি যোগ দেওয়াতে রেজা কিবরিয়া বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া দুবার আওয়ামী লীগের হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করেছেন। এটা বিএনপির একটা ঐতিহাসিক ভূমিকা। বিএনপি এখন যে নেতৃত্বে আছে এবং যারা আছে বিএনপির সিনিয়র নেতারা আমাদের দেশের নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারের জন্য মেধাবী নেতৃত্ব ও প্রতিভাবান মানুষ প্রয়োজন। সেই পরিপ্রেক্ষিতে রেজা কিবরিয়াকে স্বাগত জানিয়েছে বিএনপি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক সমৃদ্ধিশীল বাংলাদেশ বিনির্মাণে এ যোগদান অব্যাহত থাকবে। মেধাবী নেতৃত্বের প্রতিভাবান মানুষদের যারা জাতীয় অর্থনীতি এবং গণতান্ত্রিক সংস্কারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে স্বপ্নের প্রত্যাশার বাংলাদেশ নির্মাণ করতে পারবে। বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে। আমরা ডক্টর রেজা কিবরিয়াকে স্বাগত জানাচ্ছি। খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে দেশি বিদেশি চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান বিএনপি মহাসচিব। গণতান্ত্রিক হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।